বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, যে দফাগুলো দেওয়া হয়েছে, দাবিগুলো দেওয়া হয়েছে, এটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মনের দাবি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ফেসবুক লাইভে বললেন, ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের দেয়া হরতাল সহ বিভিন্ন কর্মসূচি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। দেখা যাক বাংলাদেশের মানুষ কি বলছে। আসলে তারা তো এমনিতেই মিথ্যা রটাইতেছে, গুজব ছড়াইতেছে। আসলে আমার এটা মনে হয় না যে তারা রাস্তায় নামতে পারবে, কারণ জনগণ তো তাদেরকে চায় না। তাই সেক্ষেত্রে জনগণের হুমকির মুখেই তারা এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। পরবর্তীতে তারা যে আসবে এটাও জনগণ নির্ধারণ করবে। সেক্ষেত্রে তাদের যে এগুলো আসলে অহেতুক, এগুলো আসলে জনগণ মানবে না। হরতাল টরতাল এগুলো মানবে না। আমরা বরাবরই বিরোধী দলের সময় দেখছি তারাও হরতালটাকে, এবং যারা হরতালটা ডাকে তারা প্রত্যেকেই দেশের বাইরে থাকে। আমার মনে হয় হরতাল ডাকুক, যা ডাকুক, যে ডাকে তার রাজপথে থাকা উচিত সবার আগে। তাহলে আমার মনে হয় হরতাল সার্থকতা হবে, যেটা যেই হোক না কেন। বিদেশে পয়সা অন্ততপক্ষে এই ফেসবুকে বা অনলাইন মিডিয়াতে পোস্ট করে এই যে তাদের দায়িত্ব বা শেষ করে দেব, মানুষ আমার মনে হয় না যে এখন এত বোকা আছে। হরতাল কোনো মুখ্য বিষয় হতে পারে না আমাদের দেশের জন্য। আমাদের দেশের মুখ্য বিষয় হচ্ছে আমরা সাধারণ জনগণ যেন ঠিকভাবে শ্রম এবং কর্ম করে আমরা চলতে পারি, খেতে পারি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশ ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করার ফলে সংগঠনটির কোনো বৈধ কর্মসূচি পালনের সুযোগ নেই। তবে দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের উস্কানিমূলক বক্তব্যে 2-4 জন মানুষ নিয়ে হলেও অনেক স্থানে ঝটিকা মিছিল করছে ছাত্রলীগ। ফলে ঘোলাটে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি বুধবার দাবি লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যায় সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয় ওই ফেসবুক পোস্টে। ইতোমধ্যে রাতের অন্ধকারে গুপ্তভাবে দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগ। এছাড়া আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে প্রান্তিক এলাকা এবং ঢাকার অলিগলিতেও এই কর্মসূচি পালন করছে তারা। বিতরণের সময় সাধারণ মানুষের প্রতিবাদের মুখে পড়েছে গণহত্যায় অভিযুক্ত দলটি। প্রতিবাদী জনতা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গণপিটুনিও দিয়েছে কোথাও কোথাও। কাউকে কাউকে আটক করা হয়েছে লিফলেট বিতরণের সময়। অনেক ছাত্রদের হত্যা করছে এই আওয়ামী লীগ। অনলাইনে এসব উস্কানিমূলক প্রচার বন্ধ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে আওয়ামী লীগের কেউ অরাজকতা করতে কোনো ধরনের লিফলেট বিতরণ করলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। এর আগে আওয়ামী লীগের ওই প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সব মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের হাস্যকর দাবি জানানো হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে উস্কানিমূলকভাবে জুলাই হত্যাকাণ্ড চালানো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। তবে বিজ্ঞপ্তিতে দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর স্বাক্ষর ছিল না। এরপর 2 দিন আগে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে অন্তর্বর্তী সরকার এবং দেশ নিয়ে নানা মিথ্যাচার করেন শেখ হাসিনা। এ সময় গণহত্যা নিয়ে কোনো ধরনের অনুশোচনা করতে দেখা যায়নি তাকে, বরং বর্তমান সরকারকে ফ্যাসিস্ট উল্লেখ করে জুলাই বিপ্লব নিয়ে উপহাস করেন হাসিনা। তার ওই লাইভটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আজকে তারা যে সরকার চালাচ্ছে ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করে, ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমও সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে লাইভে আসেন। দলটির ভেরিফাইড ফেসবুক পেজের ওই লাইভে যুক্ত হয়ে তিনি বলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষের জন্য কষ্ট অনুভব করেন। তিনি বাংলাদেশের মানুষের কষ্টে উনি দুঃখ পান। উনি বাংলাদেশের মানুষের কষ্ট দূর করার জন্য
উনি চেষ্টা করেন, কাজ করেন। উনি বাংলাদেশের তৃণমূলের মানুষের সাথে উনি কথা বলেন। একই সঙ্গে তৃণমূল ও সব পর্যায়ের নেতাদের উৎসাহর আহ্বান জানান পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। আমাদের নেতা কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, তারা একে অন্যের সাথে, মানুষের সাথে, তৃণমূলের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে তাদেরকে অবহিত করা, উৎসাহিত করতে। গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের কোনো সক্রিয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি বাংলাদেশে। দলের প্রধান নেতা কর্মীর বেশিরভাগই দেশের বাইরে আছেন, কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন। দলের কয়েকজন নেতাকে বিচ্ছিন্নভাবে কিছু বিবৃতি দিতে দেখা গেলেও দলটির কোনো নেতৃত্ব বা কার্যক্রম স্পষ্টভাবে দৃশ্যমান নয়। এমনকি ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়েও ভাঙচুর করেছে ছাত্র জনতা। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে। পাশাপাশি হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতন সহ একাধিক মামলার আসামি তিনি। চলমান মামলায় আদালতে আত্মসমর্পণ না করায় পলাতক ঘোষণা করা হয়েছে শেখ হাসিনাকে। তাকে ফেরত দেওয়ার জন্য গত 23 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দলের এরকম অবস্থায় ফেব্রুয়ারি মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি দেয়াকে পাগলের প্রলাপ বলছে সাধারণ মানুষ। সেই সঙ্গে বাস্তবতা ভুলে গণহত্যা চালানো দলটির অবাস্তব কর্মসূচিতে ক্ষিপ্ত জনতা। তাদেরকে ফার্স্ট অফ অল একদম এক্সট্রিম লেভেল থেকে যারা আছে, একদম হাসিনা থেকে শুরু করে যারা আছে সবাই প্রকাশ্যে এসে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। শুধু আমাদের কাছে না, শুধু বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেকটা যে খুন তারা করছে এবং পুলিশ দ্বারা যে মানুষের সাথে নির্যাতন যেটা করছে প্রত্যেকটা দায়ভার নিয়ে বিচারের সম্মুখীন হতে হবে। নির্বাচন এখন হবে কিনা ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে আগে ওদের শাস্তি, তারপর হচ্ছে আমরা নির্বাচনের কথা চিন্তা করব। আগে ওদের শাস্তি হবে, তারপর হচ্ছে আমরা চিন্তা করবো যে নির্বাচন হইলে পরে কাই আসবে, বিএনপি আসবে, জামাত আসবে, নাকি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা ওটা চিন্তা করা হবে। দেবেও কিনা এটা না, চিন্তা করা হবে যে দেওয়া হবে কিনা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।